নমস্কার। 2025 সাল পড়ে গেল। সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিন্তু 2025-এর বছরটা শুরু হচ্ছে কবে থেকে জানা আছে? সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2025 শুরু হবে 6 February 2025 থেকে। আজকে 4 তারিখ, আর দুদিন বাকি নতুন বছর শুরু হতে। তাই সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী 2025 কেমন যাবে, সংখ্যাতত্ত্ব বর্ষ হয় একটা। আজকে আমি সেই ক্যালকুলেশনটাই আপনাদের করব। ড্রাইভার বা কন্ট্রাক্টর আপনার যাই হোক, সংখ্যাতত্ত্বের বর্ষের অনুযায়ী আপনার কিন্তু ফল বেশি করে আপনি বুঝতে পারবেন। আমরা দেখেছি 2000 মানে বিগত সালগুলো তো আমি পার্সোনালি চেক করে দেখেছি, ড্রাইভার এবং কন্ডাক্টরের তুলনায় সংখ্যাতত্ত্বের বর্ষ যেটা, সেই বর্ষটার উপর ক্যালকুলেশন কিন্তু বেশি করে এফেক্টিভ হয়। আজকে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় আমি আপনাদের সংখ্যাতত্ত্বের বর্ষ নিয়ে আলোচনা করব। কিভাবে বর্ষটা মানে বার করতে হয় সেটা আজকে বলবো। মন দিয়ে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না, এবং অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রচুর মানুষের কাছে পৌঁছতে পারে ভিডিওটা। আজকে 4 তারিখ, আর দুদিন পর থেকে নিউমোলজিক্যাল ইয়ার শুরু হবে। 6 February 2025 থেকে শুরু হচ্ছে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে 2025-এর সংখ্যাতত্ত্ব বর্ষ, নিউমোলজিক্যাল ইয়ার। তো আসুন জেনে নিই কিভাবে বার করতে হয়। ধরুন আপনার ডেট হচ্ছে 2, আপনার মাস হচ্ছে 1, আর আপনার সাল হচ্ছে 1980। তাহলে কিভাবে সংখ্যাতত্ত্বের বর্ষ বার করবেন সেটা বুঝুন। আপনার ডেটটাকে নেবেন ধরুন 2, মাসটাকে নিলেন ধরুন 5, তাহলে কত হলো? 2 আর 5 যোগ করলে হচ্ছে 7। আর 2025 কনস্ট্যান্ট থাকবে, শুধুমাত্র ডেট আর মান্থটা ভেরিয়েন্ট হবে, মানে আপনার চেঞ্জ হবে, কিন্তু ফিক্স থাকবে 2025, যেহেতু সংখ্যাতত্ত্বের বর্ষ আমরা আলোচনা করছি। তার মানে কি হলো? 2 তারিখ কারোর জন্ম হলো, 2 নিলেন। মে মাসে জন্ম হলো, 5 নিলেন। আর 1981 সালে আপনার 2025 টোটাল হলো 9। তাহলে 2 + 5 + 9 কত হচ্ছে? 5 আর 2 7, 7 আর 7 14, আর 2 16, তার মানে হচ্ছে 7। ঠিক আছে? এইভাবে সংখ্যাতত্ত্বের বর্ষফলটা আপনাদেরকে বার করতে হবে। তো বর্ষফল বের করা খুবই ইজি, এবং আপনারা এটা বুঝে যাবেন যে 2025 আপনার কেমন যাবে, কোন কোন নাম্বারসের ভাইব্রেশন কি হবে, আজকে ইলাবোরেটলি আলোচনা করব। ভিডিওটা মন দিয়ে শুনতে থাকুন। 2025-এ যাদের সংখ্যা বর্ষ অনুযায়ী, মানে বর্ষফল যাদের 1 হবে, তাদের জন্য 2025 ভালো। অ্যাবেন্ডেন্স প্রসপারিটি আসবে, নতুন নতুন কানেক্টিভিটি পাবে, যোগাযোগ বাড়বে, এবং অনেক বেশি নতুন অপরচুনিটি, বা যাদের জব হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু জব হবে, এবং যাদের বিয়ের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, বিয়ে হচ্ছিল না, তাদের নতুন নতুন যোগাযোগ আসতে পারে। যাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী বর্ষটা 2 বেরোচ্ছে, 2 বেরোচ্ছে যাদের, তাদের জন্য একটু টেনশনের বছর। আকস্মিক আপনার জীবনে বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন আসতে পারে। আকস্মিক কোনো এমন এমন ঘটনা যেগুলো আপনাকে ফ্রাস্ট্রেটেড করবে, ডিমোটিভেট করবে। হঠাৎ করে আপনার পয়সার মানি ফ্লোটা মানে আপনার বন্ধ হয়ে যেতে পারে, স্কারসিটি অফ ফান্ড হতে পারে। তো 2025-এ যাদের সংখ্যাতত্ত্বের বর্ষটা 2 বেরোচ্ছে, 2 নাম্বার বেরোচ্ছে, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। বিশেষত ইমোশনাল ইমব্যালেন্স, মায়ের শরীর স্বাস্থ্য অবনতি, এবং ফিনান্সিয়াল স্কারসিটি 2025-এ কিন্তু বাড়বে। আর আপনার হঠাৎ হঠাৎ এমন এমন জিনিস আপনার সাথে হবে যার এক্সপ্লেনেশন আপনি বুঝতেও পারবেন না, ব্যাখ্যাও করতে পারবেন না। এটা আমরা দেখেছি। 2 যে বর্ষটা বেরোয়, সেই বর্ষটা কাউরই সেভাবে ভালো যায় না। বিগত দিনেও দেখেছি, আগামী দিনেও আমরা এটাকে নিয়ে রিসার্চ করছি, যাতে 2 যাদের বর্ষ বেরোবে তাদের জন্য কি কি রেজুলেশন করা যায়। বিশদে আমি বলতে থাকবো, শুনতে থাকুন। যাদের 2 বেরোবে তারা অবশ্যই চেষ্টা করবেন এবছর বেশি করে জল খেতে। শিব মন্দির অবশ্যই অবশ্যই প্রতিদিন ভিজিট করবেন, তাহলে আপনার জন্য বেস্ট রেজাল্ট আসবে। যাদের 3, যাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী বর্ষফল 3 আসছে, 3টা খুবই ভালো নাম্বার। যাদের 3 আসছে, নতুন নতুন গাড়ি, প্রপার্টি, অ্যাসেট প্রপার্টি খুবই ভালো হবে। এবং আপনাদের যেটা আরো ভালো হবে সেটা হচ্ছে নতুন জায়গায় ঘুরতে যাওয়া, নতুন নতুন লোকের সঙ্গে পরিচয় হওয়া, অপরচুনিটি হওয়া, হ্যাঁ, শারীরিক উন্নতি। যাদের 3 বর্ষফল আসছে তাদের জন্য ওয়েট করছে। যাদের 4, 4 খুব একটা ভালো নয়, 4 একদমই ভালো নয়। তার কারণ 4-এর যাদের বর্ষ পড়বে তাদের কিন্তু এবছরে অনেক বাধা বিপত্তি, অবস্ট্রাকশন বাড়বে, মান সম্মান হানি,
এবং এমন এমন কাজ, যে কাজগুলো আপনি করলে আপনার সমাজের বদনাম হতে পারে, এরকম ধরনের অ্যাক্টিভিটির সাথে আপনাকে যুক্ত হয়ে যেতে পারে, বা আপনার বুদ্ধি ভ্রম ঘটে আপনি এমন এমন ডিসিশন বা এমন এমন কাজ করে ফেলবেন যা আপনার আপকামিং ডেজকে অনেক বেশি ডিস্টার্বে পরিণত করতে যথেষ্ট ভূমিকা পালন করবে। তাই যারা চার, যাদের টোটাল যোগ করে বর্ষফল 4 আসছে, তারা নিজের হাতে নিজের টয়লেট পরিষ্কার করা শুরু করুন, না হলে কিন্তু আপনাদের 2025 মারাত্মক আকারে ব্যাড ইম্প্যাক্ট নিয়ে আসবে। বুধবার এবং শনিবার সপ্তাহে 2 দিন নিজের কোমোড বা টয়লেটের কোমোড সিটটা পরিষ্কার করুন, হারপিক দিয়ে পরিষ্কার করুন, এবং আপনারা সুইপারকে হারপিক ডোনেট করুন। আপনারা সুইপারকে সন্ধ্যেবেলায় চেষ্টা করুন মাঝে মাঝে সিঙ্গারা খাওয়াতে, দেখবেন 2025 ভালো যাবে। কিন্তু অবশ্যই যাদের বর্ষফলে 4 আসছে না, তারা কিন্তু চাইবে না নিজের হাতে টয়লেট পরিষ্কার করতে, কিন্তু এটাই আপনার রেমেডি। আপনি যত বেশি সপ্তাহে 2 দিন করে টয়লেট ক্লিন করবেন, হারপিক দিয়ে ক্লিন করবেন, টয়লেট আপনার ফ্লোরটাকে ড্রাই রাখবেন, ড্রাই মাপ করে রাখবেন, আপনাদের জন্য বেস্ট রেজাল্ট ওয়েট করে থাকবে। যাদের সংখ্যাতত্ত্বের হিসাবে বর্ষফল 5, তারা সব থেকে লাকি এবছর। কারণ 5 এমনিতে ব্লেজিং নাম্বার, আর 5-এর যারা ওডি ডোমেনে রয়েছেন তাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, মেন্টাল পিস, মেন্টাল স্টেবিলিটি অনেক ভালো হবে। নতুন অপরচুনিটি আসবে, নতুন নতুন জায়গায় আপনারা ইনভেস্ট করতে পারবেন, মানি ফ্লো বাড়বে, জবের উন্নতি হবে, কেরিয়ারের আপলিফমেন্ট করবে। 5 is the good number of numerology and this is the blessing number of the numerology. এই 5 যাদের আসবে তাদের জন্য 2025 মারাত্মক মারাত্মক ভালোভাবে আসতে চলেছে, ভালো কিছু হতে চলেছে। তো এই প্রথমবার আমি এই ধরনের ভিডিও বানাচ্ছি, বা ইউটিউব বা ফেসবুক থেকে আপনারা যে যেখান থেকে দেখবেন, ভিডিওটা অবশ্যই মন দিয়ে শুনবেন আপনার, এবং অন্য লোককে শেয়ার, আপনার প্রোফাইলে শেয়ার করবেন যাতে অন্য লোক জানতে পারে। আপনি ভালো থাকবেন এবং অন্য লোককে ভালো রাখবেন, এটাও একটা গুড কর্মার মধ্যে পড়ে। চলে আসছি যাদের বর্ষে 6 আসছে, 6 যাদের আসবে তাদের কিন্তু 2025 খুব ভালো যাবে। নতুন প্রপার্টি হবে, নতুন পার্সোনাল গাড়ি হবার চান্স আছে। অনেকদিন ধরে যাদের গাড়ি কিনতে চাইছিলেন, পাচ্ছিলেন না, তাদের জন্য গাড়ি হবার চান্স রয়েছে। আর যেটা হবে সেটা হচ্ছে বিবাহের খুব সুন্দর যোগ তৈরি হচ্ছে, বিদেশ ভ্রমণের যোগ তৈরি করছে, এবং আপনাদের একটা গ্ল্যামারাস লাইফ পেতে চলেছেন 2025-এ আপনাদের জন্য। খুব ভালো টাইম যাদের 5, যাদের 6। এবার চলে আসছি যাদের নিউমারোলজিক্যাল ইয়ারে 7th আসছে। 7 যাদের আসছে তাদের জন্য খুব একটা ভালো সময় নয়। আপনারা ভুল করেও টাকা কাউকে ধার দেবেন না, আর যদি দেন তাহলে এটা মাথায় রাখবেন যে আপনাদের 2025 ওই টাকাটা মার যাবেই যাবে। আপনি যদি মন থেকে মেনে নেন যে আমি কাউকে টাকা ধার দিচ্ছি, সেই টাকা আমি ফেরত পাবো না বা রিটার্ন পাবো না, এই আশায় যদি এইরকম চিন্তা করে কাউকে ধার দেন, দিতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি আপনার কাছে 5 লাখ টাকা ধার চায়, দেওয়ার চেষ্টা করবেন 50,000, কারণ যেটাই দেবেন সেটাই রিটার্ন আসবে না। তো এটা মাথায় রাখবেন। আর আপনাদের জন্য 4-এর রেমেডি যা, 7th-এর রেমেডিও সেম। তার মানে টয়লেট নিজের হাতে ক্লিন করুন, মাকে বিশেষ করে যত্ন নিন, এবং একটু মানে কি বলবো, কুকুরদের একটু কিছু খাওয়ান, ডগদের ফিড করান, দেখবেন 2025 আপনাদের জন্য ভালো এবং ভালো যাবে এই ট্রিটমেন্ট গুলো করলে। আর অবশ্যই অবশ্যই হনুমানজির মন্দির দর্শন শুরু করুন, আপনার জন্য বেস্ট রেজাল্ট আসবে। চলে আসছি যাদের বছর 8, তাদের কেমন যেতে পারে 2025। যাদের বর্ষফলে মানে নিউমারোলজিক্যাল ইয়ারে 8 আসছে, আর 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার, জাস্টিস নাম্বার। তার মানে আপনি এতদিন ধরে যা করেছেন তার রেকগনাইজেশন 2025 আপনাকে দেবে। ভালো কাজ করলে ভালো রেকগনাইজেশন পাবেন, খারাপ কাজ করলে খারাপ রেকগনাইজেশন পাবেন। তার মানেটা কি? তার মানে খুব ক্লিয়ার যে আপনি যেরকম কাজ করবেন, যেরকম ভাবে আপনি চলবেন, তার রেজাল্ট আপনি সেইভাবেই অবটেন করতে পারবেন। যদি ভুল কিছু করে থাকেন, যদি কাউকে চিটিং করে থাকেন, কাউকে ডিপ্রাইভ করে থাকেন, কারোর সাথে ম্যানিপুলেট করে থাকেন, আপনার জন্য 2025-এ সেম রিয়াকশন বা সেম রিপারকেশন আপনার লাইফে ইম্পোজ হবে। তাই জন্য একটা জিনিস মাথায় রাখবেন, 2025-এ জাস্টিস ইয়ার হিসাবে যাদের নাম্বার আসছে 8, তাদের কিন্তু জাস্টিস হবে। ভালো কাজের গুড রেকগনাইজেশন, খারাপ কাজের ব্যাড রেকগনাইজেশন হবেই হবে। তো আপনারা যে যেরকম কাজ করেছেন সে সেরকম রেজাল্ট পাবেন, এবং সেইভাবে তৈরি থাকুন এবং সেইভাবে আপনারা এগোতে থাকুন। এবার চলে আসবো 9th। 9th হচ্ছে অডিটর, মানে হনুমানজি স্বয়ং নিজে। 2025-এ যারা 8 ছিল তাদের থেকেও 9-এর ক্ষেত্রে আরো বেশি স্কুটিনি হবে।
যত ভালো কাজ তত ভালো প্রশংসা পাবেন, তত ভালো রেকগনাইজেশন পাবেন। আর যাদের 2025-এ বর্ষফলে 9 আসছে তারা চেষ্টা করবেন এই বছরটা নিরামিষ খেতে। যত নিরামিষ খাবেন, যত আপনাদের মধ্যে দেখবেন পজিটিভ সত্তাটা বাড়বে। হনুমান মন্দির ভিজিট করবেন, আপনারা শিব মন্দির ভিজিট করবেন, হনুমান মন্দিরে গিয়ে মঙ্গলবার শনিবার করে আপনারা লাড্ডুর ভোগ দেবেন, দেখবেন আপনার 2025 অনেক ভালো যাবে। কিন্তু 8 আর 9 এর ক্ষেত্রে একটা কথা বলবো, জ্যোতিষ নিউমোলজি কোনো হিসাবই মিলবে না, আপনার কর্মই শেষ কথা বলবে। যাদের 8 বর্ষফলে এসছে এবং যাদের 9 বর্ষফলে এসছে, যেরকম কর্ম করেছেন সেরকম রেজাল্টই 2025-এ আপনি পাবেন। তাই জন্য আপনারা একটা জিনিস সবসময় বলছি, মাথায় রাখবেন যে ভালো কাজ করুন, ভালো লোককে ভালো করে রাখার চেষ্টা করুন, লোককে ঠকাবেন না, লোককে ভালোবাসুন, সমাজের জন্য কিছু করুন, সবার পাশে দাঁড়ান, দেখবেন আপনার 2025 ভালো যাবে। যাই হোক, আজকের জন্য এইটুকুনি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, নিজে জানবেন এবং অন্য লোককে জানার সুযোগ করে দেবেন। নমস্কার।